তো বন্ধুরা Realme লঞ্চ করে দিল তাদের এক বাজেট কিং স্মার্টফোন Realme 9 যার মধ্যে আপনাদেরকে দেওয়া হচ্ছে দারুণ দারুণ ফিচার্স এবং এটা হাইলাইট পার্ট রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা। আপনারা যদি সস্তা একটা 108 মেগাপিক্সেল যুক্ত স্মার্টফোন কিনতে চাইছেন তাহলে আপনার কাছে দুটো অপশন রয়েছে, একটা Realme 9 4G ভেরিয়েন্ট আর একটা রয়েছে রেডমির তরফ থেকে 11S। দুটো স্মার্টফোনে 108 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে, বাট কোথাও যেন আমাকে এই দুটো স্মার্টফোনের মধ্যে Realme 9 বেটার মনে হয়েছে ক্যামেরার দিক দিয়ে। এই যে 108 মেগাপিক্সেল ক্যামেরা আপনাদেরকে প্রোভাইড করেছে, আদৌ কি 108 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়? এই যে Realme 9 এর মধ্যে আপনাদেরকে যে চিপসেট বা প্রসেসর রয়েছে সেটা রয়েছে স্ন্যাপড্রাগন 680 এবং আমার যতদূর জানা স্ন্যাপড্রাগন 680 প্রসেসরের মধ্যে ম্যাক্সিমাম 64 মেগাপিক্সেল ক্যামেরা সাপোর্ট করে। তাহলে এখানে কে কারচুপি করছে? হয় স্ন্যাপড্রাগন তাদের ওয়েবসাইটে ভুল মেনশন করে রেখেছে, অথবা Realme আপনাদেরকে 108 মেগাপিক্সেল ক্যামেরা লেন্স এখানে দিচ্ছে না। তো চলুন এইসব খুঁটিনাটি বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। এই স্মার্টফোনটি পারচেস করার পর আমি একটা জিনিস ক্লিয়ার হলাম যে আপনি যদি একটা ফোনের মধ্যে 5G কানেক্টিভিটি না নেন তাহলে ফোনটিকে কতটা আপগ্রেড করা যেতে পারে। সেম প্রাইসে Realme স্মার্টফোন আসে 5G কানেক্টিভিটির সাথে, মানে Realme 9 5G, সেখানে আপনাদেরকে শুধু 5G কানেক্টিভিটি দেওয়া হয়, সেই জন্য কতগুলো ফিচার্স ডাউনগ্রেড করা হয়। যেমন আপনাদেরকে একটা নর্মাল ডিসপ্লে দেওয়া হয়েছে, সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে, ডিসপ্লের মধ্যে যে টাচ স্যাম্পলিং রেট থাকছে সেটাও অনেক কম দেওয়া হয়েছে, ম্যাক্সিমাম আপনারা 48 মেগাপিক্সেল সেখানে ক্যামেরা প্রোভাইড করা আছে, কোনো রকম আলট্রা ওয়াইড লেন্স আপনাদেরকে সেই স্মার্টফোনটির মধ্যে দেওয়া হচ্ছে না। তো আপনাদেরকে Realme 9 এর কিছু এই ধরনের বক্স প্রোভাইড করা হবে। বক্স ওপেন করতে নজর আসবে আরও একটি হলুদ বক্স, যার মধ্যে রয়েছে সিমিট্রিকটা টুল কিট, কিছু ফরম্যাটিস কাগজ, সফট সিলিকন কভার সাইডে করলাম, এই রয়েছে ফোন সাইডে করলাম। বক্সের মধ্যে রয়েছে একটা 33 ওয়াটের ফাস্ট চার্জার আর সঙ্গে রয়েছে একটা টাইপ সি USB কেবিল। চলুন বক্স কন্টেন্টগুলোকে সাইডে করি, আগে যাই ফোনটির দিকে। তো এই রয়েছে বন্ধুরা Realme 9, আমার কাছে হোয়াইট কালারে অ্যাভেলেবেল, আর এটার মধ্যে একটা রেনবো ইফেক্ট আপনারা পেয়ে যাবেন। এই স্মার্টফোনটি যদি আমি ইন হ্যান্ড ফিলের কথা বলি, অন দিস সেগমেন্ট আমি বলবো খুব দারুণ স্মার্টফোন আপনাদেরকে প্রোভাইড করা হয়েছে। এটা যে থিকনেস রয়েছে সেটা 7.99, অ্যাপ্রক্স 8mm আপনাদেরকে থিকনেস প্রোভাইড করা হবে। ওজনটাও কম রয়েছে, 178 গ্রাম আপনাদেরকে ফোন প্রোভাইড করা হচ্ছে উইথ 5000 mAh ব্যাটারি। ডিসপ্লে সেকশনে আসবো, এখানে 6.44 ইঞ্চেসের আপনাদেরকে সুপার অ্যামোলেড ফুল HD+ রেজুলেশনের প্যানেল প্রোভাইড করা হয়েছে, যেটা ডিসপ্লে রেজুলেশন থাকবে 1080x2400 পিক্সেল। এখানে আপনাদেরকে 19 হার্জের প্যানেল প্রোভাইড করা হয়েছে এবং ডিসপ্লের কোয়ালিটির যদি কথা বলি আপনাদেরকে এখানে TIP ব্রাইটনেস 400 নিটস অব্দি প্রোভাইড করা হবে এবং পিক ব্রাইটনেস 1000 নিটস অব্দি থাকবে। এখানে টাচ স্যাম্পলিং রেটটা একটু হাই থাকছে, 360 হার্জ আপনাদেরকে টাচ স্যাম্পলিং রেট প্রোভাইড করা হচ্ছে এবং ডিসপ্লে কোয়ালিটি আমি বলবো এই প্রাইস পয়েন্ট ওয়াইজ আপনারা খুব দারুণ আউটপুট পেয়ে যাবেন। তাছাড়া এই ফোনটির মধ্যে ডিসপ্লে প্রোটেকশনের জন্য ইউজ করা হচ্ছে কর্নিং গরাগাস 5-এর প্রোটেকশন। তো আমি বলবো প্রাইস পয়েন্ট ওয়াইজ ডিসপ্লে দারুণ দেওয়া হচ্ছে। ডিসপ্লের মধ্যে থাকছে অন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, এটা আমার দারুণ লেগেছে। এই প্রাইস পয়েন্টে কেন, এর থেকে বেশি প্রাইস পয়েন্টে আমি যদি কথা বলি আন্ডার 20 কেউ কোনো কোম্পানি এখনকার দিনে আপনাদেরকে অন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার প্রোভাইড করে না, যেটা Realme আপনাদেরকে 17,000 টাকার ফোনে প্রোভাইড করছে। চলে আসবো এই ফোনটির পারফরমেন্স এবং প্রসেসরের দিকে। আপনাদেরকে এখানে প্রোভাইড করেছে স্ন্যাপড্রাগনের তরফ থেকে 680 চিপসেট, যেটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি এবং এটা খুব দারুণ পাওয়ার এফিসিয়েন্ট চিপসেট। এবং এই প্রাইস পয়েন্টের কথা বলুন বা এর থেকে কিছু কোম্পানি বেশি প্রাইস পয়েন্টে 20,000 টাকার আশেপাশেও বেশ কিছু কোম্পানি স্ন্যাপড্রাগন 680 চিপসেটটি ইউজ করছে। আর এই প্রসেসরের আপনারা অ্যান্টুটি স্কোর বা পারফরমেন্স স্কোর পেয়ে যাবেন ওই 2,80,000-এর আশেপাশে। এবং এই যে চিপসেটটি রয়েছে এর যদি সিমিলার চিপসেটের কথা বলি তো আপনারা মিডিয়াটেকের তরফ থেকে G96 পেয়ে যাবেন, যেটা অলমোস্ট আপনাদেরকে সেম পারফরমেন্স দেওয়া হয়, বাট G96-এর পাওয়ার এফিসিয়েন্টটা একটু কম কম্পেয়ার টু দ্য স্ন্যাপড্রাগন 680। এই ফোনটির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন 108 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ এবং ক্যামেরা মডিউলটা আমার কিন্তু বেশ দারুণ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যামেরা মডিউলটা আপনাদেরকে মনে হবে একটা গ্লাস দেওয়া হয়েছে, বাট আদৌ এটা প্লাস্টিক মডিউল রয়েছে, যেটার ফিনিশিং গ্লাসের মতো। মেন যে ক্যামেরাটা রয়েছে সেটা 108 মেগাপিক্সেল, অ্যাপারচার আপনাদেরকে f1.8 প্রোভাইড করা আছে। আর এখানে আপনাদেরকে যে সেন্সারটি ইউজ করা আছে সেটা স্যামসাংয়ের তরফ থেকে HM6 সেন্সার। সেকেন্ডারি যে ক্যামেরাটা দেখছেন সেটা রয়েছে আলট্রা ওয়াইড ক্যামেরা 8 মেগাপিক্সেলের প্রোভাইড করা আছে। এখানে অ্যাপারচার থাকছে f2.2 এবং থার্ড থাকছে 2 মেগাপিক্সেলের
ম্যাক্রো মানে ক্লোজ আপ ক্যামেরা। এবার আপনি মনে করবেন যে আপনাদেরকে কি পোর্ট্রেট শট বা ডেপ সেন্সার এখানে প্রোভাইড করা হচ্ছে না বা ডেপ লেন্স আপনাদেরকে দেওয়া হচ্ছে না, তো আপনাদেরকে এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিই। এখানে যে সেকেন্ডারি ক্যামেরা দেখছেন আলট্রা ওয়াইড ক্যামেরা 8 মেগাপিক্সেলের, সেই ক্যামেরাটাই সিমিলার হিসেবে কাজ করবে, মানে পোর্ট্রেট শটও নেবে সঙ্গে আলট্রা ওয়াইড শটও নেবেন। আপনাদেরকে দেখাতে চাই, আমি পোর্ট্রেট শটের মধ্যে এসেছি, এখানে আমি মেন ক্যামেরাটা ব্লক করছি, তো মেন ক্যামেরা ব্লক হয়ে গেছে। এবার আমি সেকেন্ডারি ক্যামেরাটা ব্লক করে আপনাদেরকে দেখাতে চাই। দেখতে পাচ্ছেন এই মিডিলে স্ক্রিনের উপর একটা নোটিফিকেশন আসছে, লেন্স ইজ ব্লক, মানে পোর্ট্রেট শটের মধ্যে দুটো লেন্সই এখানে কাজ। এখানে যে 108 মেগাপিক্সেল আপনাদেরকে ক্যামেরা লেন্স প্রোভাইড করা আছে, আদৌ কিন্তু এটা 108 মেগাপিক্সেল ক্যামেরা নয়। এখানে মেন 12 মেগাপিক্সেলের লেন্স প্রোভাইড করা আছে, যার মধ্যে পিক্সেল বিনিং টেকনোলজিটা ইউজ করা হয়েছে, মানে মেন লেন্স দিয়ে একই সঙ্গে অনেকগুলো ফটো ক্যাপচার করবে এবং সেগুলোকে সংযুক্ত করে একটা 108 মেগাপিক্সেল রেজুলেশনের মধ্যে আপনাদেরকে ফটো প্রোভাইড করা হবে, যেটার হায়ার রেজুলেশন থাকবে 9000 বাই 12000। এবং এখানে ফটোর কিন্তু বেশ বড় সাইজ থাকবে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফটো সাইজ 30 এমবির আশেপাশে হয়ে গেছে, মানে খুব তাড়াতাড়ি কিন্তু স্টোরেজটাও ফুল হবে। এই ফোনটির ক্যামেরা আমি বলবো এই প্রাইস পয়েন্ট ওয়াইজ আপনাদেরকে দারুণ প্রোভাইড করা হচ্ছে, শুধু পোর্ট্রেট শটের উপর একটু ইমপ্রুভ দরকার রয়েছে। তাছাড়া যেটা ডাউনগ্রেড রয়েছে এই ফোনটির ক্যামেরার মধ্যে সেটা রয়েছে ভিডিও কোয়ালিটি। আপনারা 1080p 30fps ম্যাক্সিমাম ভিডিওস রেকর্ডিং করতে পারছেন, মানে কোনো রকম 4K অপশন থাকছে না, তাছাড়া কোনো রকম 1080p 60fps এর অপশন এই ফোনটির মধ্যে পাইনি। এবং তাছাড়াও 1080p 30fps আপনাদের কোনো রকম EIS-এরও সাপোর্ট দেওয়া হচ্ছে না, যেটা আরও একটা ডাউনগ্রেড ফিচার্স এই Realme 9 এর মধ্যে। এই ফোনটিতে আপনাদের আউট অফ দ্য বক্স Android 12 এর সাপোর্ট দেওয়া হচ্ছে, যেটা কাস্টমাইজ করা থাকবে Realme আপডেট UI 3.0 সাথে, আর আপনাদের কিছু এই ধরনের ইন্টারফেস দেওয়া হবে। ব্যাটারি সেকশনে যদি আসি, এই ফোনটির মধ্যে পেয়ে যাবেন আপনারা 5000 mAh এর ব্যাটারি, যেটা আপনাদেরকে আগে জানিয়েছি। সঙ্গে আপনাদেরকে 33 ওয়াটের ডার্ট চার্জার প্রোভাইড করা হচ্ছে এবং Realme এখানে কথা দিচ্ছে যে 75 মিনিটে এই ফোনটিকে ফুল 100% চার্জ করে নেওয়া হবে। তো বন্ধুরা, এটাই ছিল ওভারঅল Realme 9 4Gর ব্যাপারে কথা। এবার ওভারঅল আপনাদেরকে বলতে চাই এই স্মার্টফোনটি ভ্যালু ফর মানি। তো আমি বলবো অবশ্যই আপনারা যদি একটা 5G স্মার্টফোন কিনতে চাইছেন না বা কিনবেন না, বা এই প্রাইস পয়েন্ট আপনার বাজেট, তো এই স্মার্টফোনটি অবশ্যই চুজ করে নিতে পারেন। এই ফোনটির মধ্যে 108 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে, তার সঙ্গে সুপার অ্যামোলেড ডিসপ্লে, ফুল HD+ রেজলিউশনের সাথে হাই টাচ স্যাম্পলিং রেট থাকছে, সঙ্গে পাওয়ার এফিসিয়েন্ট চিপসেট আপনাদেরকে প্রোভাইড করা হচ্ছে। তো এই প্রাইস পয়েন্ট আমি বলবো এই ফোনটি ভ্যালু ফর মানি। তো বন্ধুরা, এটাই ছিল আমার মতামত। আপনার কি মতামত এই ফোনটির ব্যাপারে অবশ্যই কমেন্ট করে জানান। তো আজকের এই ছোট্ট সুন্দর ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে। আশা করি ভালো আছেন, ভালো থাকবেন, অপরকে ভালো থাকার সুযোগ করে দেবেন। আজকের জন্য বন্ধুরা বিদায়।